মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোস্ত দিয়ে সজনে ডাঁটার রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি কিভাবে রান্না করি ওটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা সকলেই পোস্ত দিয়ে ডাঁটা রান্না করতে জানেন, কিন্তু আমি যেইভাবে রান্না করি না ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। পোস্তটাকে বন্ধুরা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিলে পুরি বাসটা খুব সুন্দর হয় পোস্ত। আপনারা আপনাদের সুবিধা মতন করবেন। আমি ভেজে নিচ্ছি, আপনারা কাঁচাও দিতে পারেন পোস্তটা। এখানে আছে বন্ধুরা আমার রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর দুমো দুমো করে পেঁয়াজ আমি খানিকটা কেটে নিয়েছি, আর সজনে ডাঁটা একদম কচি সজনে ডাঁটা, ফেলার কিছু নেই। আর এখানে আছে আমার সর্ষে, মৌরি আর সাদা জিরে। আর এখানে আছে আমার পোস্তটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা। কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়েই আমরা রান্না খাই। সর্ষের তেল দিয়ে ডাঁটাটা রান্না করলে পোস্ত ডাঁটা রান্না করলে খুব ভালো হয়। আর এখানে আছে আমার সাদা জিরে, মৌরি আর সর্ষে আমি ফোড়নে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা রসুনটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমার ডাঁটা, পেঁয়াজ দুমো দুমো করে কেটে রেখেছি, আর একটা টমেটো দিয়ে দিলাম। এখানে আছে আমার হলুদের পাউডার একদম অল্প, গোলমরিচের পাউডার, জিরের পাউডার, ধনের পাউডার, আর নুনটা পরিমাণ মতন। মশলা কিনা একদম আমি অল্প দিলাম। আর এখানে যে আমি পোস্তটা ভেজে বন্ধুরা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। বাটিটা ধুয়ে একটু আমি পানি দিয়ে দিলাম। আমি 1 মিনিট কষিয়ে নেব। আর এই ডাঁটা পোস্তর মধ্যে কোনো মশলা দেবো না। অল্প হলুদের পাউডার দিলাম, অল্প জিরের পাউডার, অল্প গোলমরিচের পাউডার, আর অল্প ধনের পাউডার। তাছাড়া আর আমি কোনো মশলা দিলাম না, কারণ ডাঁটাতে মশলা দিলে পরে ডাঁটার যে গুণটা সেইটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা। সেই জন্যে ডাঁটা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। ডাঁটা যত এমনি সাদামাটা খাবো ততই আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর ডাঁটা তো আপনারা জানেন খেতেও খুব ভালো লাগে আমাদেরকে, স্বাস্থ্যের জন্যও খুব উপকার। ডাঁটার গুণের কোনো শেষ নেই। আপনারাও বাড়িতে এইভাবে পোস্ত দিয়ে সজনে ডাঁটা রান্না করে নেবেন, ছোট বড় সকলে খুশি করে খাবে। আর এটা গরম গরম ভাতে তো খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। পোস্ত আমাদের শরীরের জন্য খুব উপকার, আর ডাঁটাও আমাদের এই গরমে খাওয়া তো খুবই দরকার, আর শরীরের জন্য খুব উপকার। আমি 1 মিনিট কষিয়ে নেব।
বন্ধুরা, আমি পোস্তটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, কারণ পোস্তটা একটু হালকা করে ভেজে নিলে পুরি না পোস্তর বাসটা খুবই ভালো লাগে আমাদেরকে। আপনারা আপনাদের সুবিধা মতন করবেন, আমাদেরকে তো খুবই ভালো লাগে। 1 মিনিট কষানো হয়ে গিয়েছে, এবার আমি পানি দিয়ে দিলাম। আর একটু আমি পানি দিলাম, 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাবো। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা, 2 মিনিট হয়ে গিয়েছে। একদম ছোট সজনে ডাঁটা তো, হ্যাঁ, আমার সজনে ডাঁটা পোস্ত পুরো রান্না রেডি। এমন মাখো মাখো থাকবে, তবেই খেতে ভালো লাগবে। আমার রান্না হয়ে গিয়েছে, আমার পোস্ত দিয়ে সজনে ডাঁটা রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।